হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে কিন্তু আমি একটা 10 টাকা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। এই সুজি দিয়েই কিন্তু আজকে দারুণ স্বাদের একটা টিফিনের রেসিপি বানিয়ে দেখাবো। সেটা কিন্তু বড় থেকে ছোটরা সবাই খেতে পছন্দ করবে, বা বাচ্চাদের কিন্তু টিফিনেও দিতে পারবে। এতটাই কিন্তু খেতে সুস্বাদু হয়। বাচ্চারা কিন্তু বানিয়ে দিলে চেটে পুটে খেয়ে নেবে, এতটাই অসাধারণ লাগে। তাহলে চলো দেরি না করে আজকের দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। গ্যাসটা কিন্তু ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু একটু ঘি দিয়ে দেব। আর দেখো, এখানে কিন্তু আমি 1 প্যাকেট সুজি কিন্তু ঢেলে নিয়েছি, 1 কাপই হয়েছে। সুজিটা কিন্তু দিয়ে দেব। সুজিটা কিন্তু আমি একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এখানে কিন্তু সুজিটা কোনো রকম লাল লাল করে ভাজা যাবে না, একদম গ্যাসের জোরটা কিন্তু কমে দিয়েই কিন্তু সুজিটা ভেজে নিতে হবে। দেখো, এখানে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে সুজিটা কিন্তু ভেজে নিয়েছি। কোনো রকম কিন্তু দেখো লাল হয়নি, একদম কিন্তু সাদাই আছে। এরকমই করে কিন্তু সুজিটা ভেজে নিতে হবে। আর এখানে আমি 1 কাপ কিন্তু সুজি নিয়েছি। আর 1 কাপ সুজির জন্য কিন্তু একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিতে হবে। এবারে কিন্তু আমি ভালো করে দুধটার সঙ্গে দুধ আর সুজিটা কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এইভাবে একটু আমার নেড়ে নেব। দেখো, আমি কিন্তু সুজি আর দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি এখানে জল দিয়ে দেব। এবার যতটা কিন্তু আমি সুজি নিয়েছিলাম ততটাই কিন্তু জলটা দিয়ে দেব। এখানে কিন্তু যতটাই সুজি নেবেন ততটাই কিন্তু জল দেবেন। এবারে কিন্তু ভালো করে আমি সুজিটা একদম একটা ডোয়ের মতো করে নেব। এইভাবে কিন্তু নাড়তে নাড়তে কিন্তু একটা কিন্তু ডোয়ের মতো হয়ে যাবে। এইভাবে কিন্তু নেড়ে নেড়ে কিন্তু একটা একদম ডো তৈরি করে নেব। কিন্তু আমি 1 চিমটি মতো দেখো লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমরা আগেও দিয়ে নিতে পারো, আমার কিন্তু আগে খেয়াল ছিল না, এখনই দিয়ে দিলাম। এবারে ভালো করে কিন্তু আমি লবণটা একদম মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। দেখো, অনেকটাই কিন্তু আগের চেয়ে শুকিয়ে এসেছে, কিন্তু একটা ডোয়ের মতো হয়ে গেছে। দেখেছো? এবারে কিন্তু এখানে আমি চিনি দিয়ে দেব। আর চিনিটা কিন্তু এখানে গুঁড়োই দিতে হবে, এখানে কিন্তু কোনো রকম গোটা চিনি দেয়া যাবে না। এখানে আমি আমার পরিমাণ মতো কিন্তু চিনিটা দিয়ে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ বুঝে কিন্তু মিষ্টিটা দিয়ে নিতে পারবে। এবার ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। দেখো, আমি কিন্তু চিনিটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা কিন্তু ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবারে কিন্তু আমি নাবিয়ে নেব। দেখো, কড়ার গায়ে থেকে কিন্তু একদম ছাড়িয়ে যাচ্ছে। এবারে এটা নিয়ে একটা পাত্রে নিয়ে নেব, ভালো করে মেখে নেব। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখো, এখানে কিন্তু আমি খুব ভালো করে এরকম ঠেসে ঠেসে কিন্তু মাখতে হবে। খুব সুন্দর করে কিন্তু একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখো, আমার হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। তোমাদের হাতে যদি জড়িয়ে যায়, এখানে কিন্তু তোমরা একটু ময়দা দিয়েও মেখে নিতে পারো। কিন্তু আমার হাতে জড়াচ্ছে না যে হিসাবে আমি কিন্তু ময়দাটা দিচ্ছি না। এরকম কিন্তু ঠেসে ঠেসে কিন্তু সুজির ডোটা মেখে নিতে হবে। এরকম করে আমি কিন্তু ভালো করে মেখে নেব। দেখো, আমি সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। এখান থেকে কিন্তু আমি লেচি কেটে নেব। এরকম কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি।
দেখো এখানে কিন্তু আমার 4টে সাইজের লেচি হয়েছে, মানে 4টে এইভাবে কিন্তু আমি লেচি কেটে নিয়েছি। এবারে নিয়ে নেবো কিন্তু বেলার জন্য বেলান চাকি। এইভাবে একটুখানি আমি পাকিয়ে নিচ্ছি। আর দেখো এখানে যে ডোগুলো আছে এর মধ্যে কিন্তু একটা এই যে পরিষ্কার ভিজের রুমালটা দিয়ে কিন্তু আমি ঢেকে রাখছি, যাতে কোনো রকমে কিন্তু না গাটা শুকিয়ে না যায়। এইভাবে কিন্তু আমি ঢেকে রেখে দিচ্ছি। এবার বেলার জন্য কিন্তু আমি একটু ময়দা দিয়ে দিয়েছি। এবার ময়দা দিয়ে আমি কিন্তু বেলে নেব। এটা কিন্তু খুব মোটা বা খুব পাতলা হবে না, মিডিয়াম সাইজের কিন্তু বেলে নিতে হবে। দেখো আমি এরকম কিন্তু বেলে নিয়েছি। কাশির সিরাপের কিন্তু একটা ঢাকনা পাওয়া যায়, ওষুধের ঢাকনাটা, সেই ঢাকনাটাও নিয়েছি আমি। তোমরা চাইলে কিন্তু যে কোনো জলের বোতলের ঢাকনা নিয়ে নিতে পারো, আর এরকম যদি থাকে এরকম একটা নিয়ে নিতে পারো। এবারে কিন্তু আমি এইভাবে শেপ দিয়ে কিন্তু কেটে নেব। এবারে দেখো এইভাবে তুলে নেব। দেখো কত সুন্দর সুন্দর কিন্তু একদম উঠে যাচ্ছে। দেখো দেখো এগুলো কিন্তু আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এই যে দেখো এগুলো কিন্তু আমি পরে আবার বেলে নেব। দেখো এগুলো কিন্তু রেডি হয়ে গেছে, একটা থালার মধ্যে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো কিন্তু রেডি করে নেব। দেখো আরো একটা কিন্তু আমি বেলে নিয়েছি। এবারে কিন্তু আবার এই ছিপি দিয়েই কিন্তু কেটে নেব। দেখুন কত সুন্দর কিন্তু উঠে যাচ্ছে। এবারে কিন্তু আমি সবগুলো তুলে নেব। কিন্তু সবগুলো দেখো নিয়ে নিয়েছি, সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবারে ভেজে নেব। আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, খুব বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না। এবারে কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দেব।
এখনই কিন্তু নাড়া যাবে না, একটু কিন্তু এইভাবে হেলিয়ে দিতে হবে কড়াটা, তাহলেই কিন্তু আস্তে আস্তে দেখবে ভেসে উঠবে। দেখো আস্তে আস্তে কিন্তু ভেসে উঠছে। কিন্তু আমি একটু কিন্তু নেড়ে দেব হালকা হাতে। দেখো কিন্তু হালকা হালকা রং ধরতে শুরু করেছে, আর কত সুন্দর দেখো ফুলছে বন্ধুরা। এইভাবে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। দেখো কত সুন্দর কিন্তু রং ধরে গেছে, আমি নেড়ে চেড়ে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। এবার বাদ বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। এগুলো কিন্তু বন্ধুরা ভাজতে খুব সুন্দর লাগে, ভাজতে কিন্তু খুব আনন্দ লাগবে এগুলো। দেখো দিতে দিতেই কিন্তু ফুলে উঠছে। কিন্তু ভাজতে খুব ভালো লাগে। দেখো দেখছো কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে। আমি কিন্তু হালকা হাতে এইভাবে এইভাবে নেড়ে দেব। ওপর দিয়ে একটু তেল এইভাবে ছড়িয়ে দিলেও হবে। দেখো কতটা সুন্দর লাগছে। এবারে বাদ বাকি যেগুলো আছে কিন্তু আমি একইভাবে ভেজে নেব। সব কিন্তু আমি একইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু ভাজলে আমার সব কিন্তু ভাজা রেডি হয়ে গেছে। এবারে কিন্তু নামিয়ে নেব। দেখো ভেজে কিন্তু আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। দেখো কতটা কিন্তু মুচমুচে খাস্তা হয়েছে। এবারে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখেই কিন্তু বুঝতে পারছো। দেখো কতটা অসাধারণ লাগছে আর কতটা মুচমুচে খাস্তা হয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখো দেখেছো আর কতটা, দেখো আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে খাস্তা হয়েছে। আর খেতে কিন্তু বন্ধুরা এক কথায় অসাধারণ হয় এগুলো। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, একবার খেলে মুখ ফেরাতেই পারবেন না, এতটা কিন্তু অসাধারণ হয়। আর বাচ্চাদের যদি টিফিন কৌটোয় দেওয়া যায়, স্কুলের টিফিনে টিফিন কৌটো কিন্তু খালিই আসবে আর বারবারই বলবে যে এই রেসিপিটা বানিয়ে দাও। এতটাই কিন্তু অসাধারণ লাগে খেতে বন্ধুরা। দেখুন কতটা লোভনীয় লাগছে। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু বন্ধুরা এক কথায় অসাধারণ। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে।